الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর মহব্বতে আমরা জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজটা ক্লিয়ার করেন, সুন্দর মতো ছেড়ে দেন আওয়াজটা, কথা বলতে যেন কষ্ট না হয়। ক্যার ক্যার করে কেন? আওয়াজ ক্লিয়ার হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মনিটর বন্ধ? মনিটর কি বন্ধ করে দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হালকা রিভার্ব দেন তো, হালকা দিয়েন, বেশি না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে থাক। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শাহজাদপুর থানাধীন তালতলা বাইতুল মামুর জামে মসজিদ এর উন্নতিকল্পে চতুর্থ বার্ষিক ইসলামী জলসা। আজকের এই ইসলামী জলসার সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আলহাজ মোহাম্মদ ওসমান গনি সাহেব, প্রতিষ্ঠাতা ও সভাপতি তালতলা বাইতুল মামুর জামে মসজিদ।
আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ সিরাজি, মুহাদ্দিস, জামিয়া নুরিয়া দারুল উলুম সাভার, ঢাকা, হযরতের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। সেই ধারাবাহিকতায় কিছু দ্বীনি কথা মুযাকারা করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীম থেকে অল্প একটু অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত মাখা একটা হাদিস আপনাদের খিদমতে পেশ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আসলে আল্লাহ তাআলা যদি তৌফিক